দুর্নীতি দমন কমিশনের কনস্টেবলের সম্পূর্ণ পিলি প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 1 নম্বর ছিল নিচের কোনটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ। দর্শন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ডিড যোগ অন, দর্শন। আয়ু যেন পদ্ম পাতায় নীর, বাক্যে পদ্ম পাতায় কোন কারকে, কোন বিভক্তি? এখানে পদ্ম পাতায় হচ্ছে একটা অধিকরণ কারকে। অবার্চিন শব্দের বিপরীত শব্দ কোনটি? অবার্চিন প্রাচীন। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে? কায়কোবাদ। দুলোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক, দুলোক। যিনি অধিক কথা বলেন না, এক কথায় কি হবে? মৃতভাষী। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ। শ্রী সংক্রান্তি বাগধারার অর্থ কি? আসন্ন বিপদ। এই শব্দের প্রকৃত অর্থ কি? বেশিদি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা। ম্যাসকুলিন জেন্ডার অফ বি, মৌমাছি, এটা ম্যাসকুলিন হচ্ছে ড্রোন। দ্য প্রাইস অফ রাইস ইজ রিসিং। She has been absent dash last. She has been absent since Friday. Had you taken lunch? Which is the correct passive form of the sentence? Had the lunch been taken by you? Only Mina can do this. Which is the correct negative form of the sentence? None but Mina can do it. If he dash, she will not go. If he comes, she will not go. A lot of news in the paper dash reliable. A lot of news of the paper, এখানে is হবে, নিউজটা হচ্ছে সিঙ্গুলার ইন্ডিকেট করে, is reliable. The dog ran dash the road. The dog ran along the road. 26 নম্বর ছিল একটা ম্যাথ। এখানে a মাইনাস 1/3 হলে a স্কয়ার মাইনাস 1/, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বের করতে হবে হচ্ছে a প্লাস 1/a, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং হচ্ছে a মাইনাস 1/a। তাহলে এখানে যেহেতু a মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এখানে প্লাসের মানটা কিভাবে বের করতে পারি? এখানে অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে, যে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস 1/a, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। তাহলে এখানে কেটে গেল, a মাইনাস 1 বলতে 3, তাহলে হবে হচ্ছে 9 প্লাস 4, তার মানে হচ্ছে a প্লাস 1/a এর মান হবে হচ্ছে √13। তাহলে এখান থেকে a প্লাস 1/a এর মান হচ্ছে 3, তার মানে হবে হচ্ছে 3 গুণন রুটের 1/1 এর মান হচ্ছে 1, a প্লাস 1/a হচ্ছে √13, তার মানে এটা হবে 3 ইন্টু √13। কিন্তু এখানে সম্ভবত মনে হয় অ্যান্সারে ভুল আছে, সঠিক অ্যান্সারটা নেই। আচ্ছা, তারপরে এখানে 19 নম্বর বলছে লিভ নো স্টোন আনটার্নড মিন্স, লিভ নো স্টোন আনটার্নড মানে বোঝায় চেষ্টা ত্রুটি না করা। ট্রাই এভরি পসিবল মিন্স হুইচ ইজ দ্য বেস্ট, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে বুকি বলে, বুকি মানে হচ্ছে ফুলের তোড়া। তারপর 21 নম্বর এখানে একটা ম্যাথ, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? তাই মুনাফা বলছে এখানে আয়ের মান। এখানে হচ্ছে 3000 টাকা ছিল আমার হচ্ছে আসল, এখানে 3 বছর হচ্ছে সময়, এবং মুনাফা 10 থেকে কমে হচ্ছে 8 হয়েছে, মানে 2% বাই হচ্ছে 100 শূন্য, তাহলে 90 দুগুণ হচ্ছে 180, অর্থাৎ মুনাফা হচ্ছে 180 টাকা কম হবে। তারপরে 22 নম্বরে নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে 49 মানে হচ্ছে 7, এটা হচ্ছে 5, এগুলো সব মূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যা হচ্ছে 72, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে 27 নাম্বার বলছে যে x এর 10% যদি y এর 20% এর সমান হয়, 10% অফ হচ্ছে x ইকুয়াল 20% y, এটা সমান, তাহলে এখানে হচ্ছে 10x/100 ইকুয়াল 20y/100,
তাহলে এই পাশ থেকে 100 চলে গেল, এই পাশ থেকে 0 0 চলে গেল, তাহলে x সমান থাকে হচ্ছে 2y। তাহলে x is to y এর অনুপাত হবে হচ্ছে 2:1, কারণ এটা ব্যস্তানুপাতিক। তাহলে এটা হবে হচ্ছে 2:1। আচ্ছা, তারপরে এখানে 28 নম্বর বলছে কোন কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত। এখানে কুয়ার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে পাই বলতে এখানে মান যেহেতু দেওয়া আছে পাই, তাহলে এখানে হবে পাই। আর বলতে এখানে ব্যাসার্ধ 2 স্কয়ার মানে হবে হচ্ছে 4 এবং উচ্চতা হচ্ছে 10, তার মানে হবে হচ্ছে 4 × 10⁻40 পাই হবে কুয়ার আয়তন। আচ্ছা, তারপর এখানে 29 নম্বর বলছে লালবাগ কেল্লা নির্মাণ করে হচ্ছে সম্রাট শাহজাহান। 23 নম্বরে যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে হচ্ছে 5605 এর বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ করার নিয়ম হচ্ছে এই ডান দিক থেকে বাম দিকে জোড়া করতে হবে, এক জোড়া এই এক জোড়া। এখন হচ্ছে 56 এর মধ্যে 7 যায়, এটা হচ্ছে 7 7 টা 49। তাহলে এখানে ভাগফলে যেটা থাকে সেটা ডাবল হয় এই পাশে, 7 দুগুণ হচ্ছে 14, এখানে থাকলো 7, এখানে হচ্ছে জোড়া কেটে নিয়েছিলাম 705। এবার দেখতে হবে 114 এর সাথে যদি 5 নেই তাহলে হবে হচ্ছে এখানে যদি 5 নেই 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 25 এর হচ্ছে 5, হাতে আমার 2, 4 5 20, 20 আর 2 হচ্ছে 22, 22 এর হচ্ছে 2, হাতে আমার হচ্ছে 1, তাহলে হচ্ছে 5 আর 2, 5 আর 2 হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে 705 এবং হচ্ছে 5 দ্বারা যদি নিতাম তাহলে হচ্ছে হতো 725। তার মানে এখানে আমার ব্যবধান হচ্ছে কত, 725 থেকে 5 বাদ দিলে 20। তার মানে এখানে সংখ্যাটা যদি 5605 না হয় যদি 5625 হইতো তাহলে সংখ্যাটা হচ্ছে একটা বর্গ সংখ্যা হইতো এবং তার মান হতো কত 75। এটা হচ্ছে বর্গ মূল হইতো, অর্থাৎ 5625 একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো 5625। এটাকে রুট করলে পরে এর বর্গমূল হইতো 75। তাহলে এখানে হচ্ছে বিট যোগ করতে হবে। আচ্ছা, তারপরে এখানে 30 নম্বর 2023 সালে 23তম ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় হচ্ছে উরুগুয়ে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়। এখানে টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তারপরে হচ্ছে 24 নম্বরে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে হচ্ছে আচ্ছা লেন্থটা যদি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ তাহলে লেন্থ হচ্ছে 3x হলে ওয়াইড হবে শুধু x। এখন প্রশ্ন বলছে যে প্রতি বর্গ মিটারে 7.5 টাকা ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 1102 টাকা 50 পয়সা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x² ইকুয়াল এখানে হচ্ছে 1102 টাকা 50 পয়সা আর এখানে ছিল হচ্ছে 7 টাকা 50 পয়সা। তাহলে এখানে হচ্ছে 3x² ইকুয়াল এটাকে 0 উঠাই দেওয়া যায়, 0 0 75 দ্বারা হচ্ছে এটা ভাগ করলে থাকে হচ্ছে 147। এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে থাকে x² ইকুয়াল হচ্ছে 147/3, অর্থাৎ x² এর মান হচ্ছে হয় 49। তার মানে x এর মান হচ্ছে 7। তাহলে x এর মান 7 হলে এখানে দৈর্ঘ্য হবে হচ্ছে 3 7 21 এবং প্রস্থ হবে হচ্ছে 7 মিটার। তার মানে 21 এবং হচ্ছে 7 হবে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা, তারপরে এখানে 32 নম্বর আনন্দ বিহার কোথায় অবস্থিত। আনন্দ বিহার হচ্ছে ময়নামতিতে অবস্থিত। 25 নম্বর একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা, ধরলাম এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন আসলে প্রশ্ন কি বলছে যে 400 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়,
তাহলে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমি ধরছিলাম x টাকা, আর এখানে হচ্ছে 400 টাকা বিক্রি করছি, তার মানে আমার ক্ষতি হয়েছে। এবার এখানে 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, আর এখানে হচ্ছে x টাকা আমার ছিল ক্রয় মূল্য। এখন হচ্ছে তার 3 গুণ লাভ হয়। তাহলে তার 3 গুণ বলতে এখানে এই যে যত টাকা আমার ক্ষতি হয়েছিল 400 টাকা বিক্রয় করায়, এটার হচ্ছে 3 গুণ লাভ হয় বলতে এটাকে 3 দ্বারা গুণ করলাম। এখন এখান থেকে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 3x মাইনাস 1200 ইকুয়াল হচ্ছে 480 মাইনাস x। তাহলে এখানে হচ্ছে 4x সমান হবে 1680। তাহলে x এর মান হবে হচ্ছে 420, অর্থাৎ ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার 420 টাকা। এটা হবে অ্যান্সার। তারপরে 33 নম্বরে ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? এটা কুড়িগ্রাম জেলার মাঝখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর যেটার উৎপত্তি চীনের হচ্ছে ইয়াংঝু রিভার থেকে। অপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপেক হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা মাধ্যমে এখানে শব্দের বেগ সবচেয়ে বেশি। এই ছিল হচ্ছে টোটাল এমসিকিউ। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।